আবু বকর মসজিদ এইটা জুম করে দেখাই এটা। আর এটার পরে ওই যে সাদা যেটা, এটা হজরত আলী মসজিদ। আর এটা গামা মসজিদ। এটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈদের নামাজ পড়তেন এবং বৃষ্টির জন্য, বৃষ্টি না হলে এখানে নামাজ পড়তেন বৃষ্টির জন্য, বৃষ্টি হতো। আবু বকর মসজিদ এটা। সেই কাঠের এই কাঠের যে অংশগুলো, এই দেখুন দেখা যাচ্ছে যে কাঠ, সেই অনেক আগে কাঠ কিন্তু এখনো দেওয়ালের মধ্যে দেওয়া আছে। এই যে কাঠ, আর এই দেওয়ালটা দেখুন যে ইট এবং বালু এবং দিয়ে তৈরি করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ মদিনাতে অবস্থিত। মসজিদে নববীর পাশে যে মসজিদটা, সেই মসজিদটাই এখন দেখতে যাচ্ছে। চলুন আমাদের সাথে মসজিদটি দেখতে। আবু বকর মসজিদ এটা। আবু বকর মসজিদ। মদিনার হযরত আবু বকর মসজিদ সৌদি আরবের মদিনার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। এটি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। নবীর ইন্তিকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় এই স্থানে ঈদের নামাজ পড়াতেন থাকতেন, যার ফলে মসজিদের নামকরণ হয়েছে তার নামেই। আবু বকর ভিতরে যাবে না, তাহলে আমি স্যান্ডেল রেখেই যাই। ভিতরে এখন ঢুকছে। এই দেখুন দেয়ালের এগুলো কত সুন্দর, এইগুলো কিন্তু ওই যে কালো দেওয়া। তার ভিতরে আরেকটা অংশ আছে, ঈদের নামাজ আদায় করতেন। এই দেখুন ভিতরের অংশ, এই ভিতরের অংশ কিন্তু অনেক আগে তরার উমাইয়া খলিফা হযরত আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে 710 থেকে 715 খ্রিস্টাব্দে মসজিদটি প্রথম নির্মিত হয়েছে বলে মনে করা হয়। এই যে এই ভিতরে যে দেয়ালটা, এটা হলো সে প্রথম আগেকার এই যে এই দেয়ালগুলো, এইটার বাইরে থেকে আরেকটা পরে সংস্কার করা হয়েছে, কিন্তু আগের এই কাঠামোতে এরকমই রেখে দিয়েছেন। এই দেখুন কি দেখা যাচ্ছে, কত আগের এটা, সেই 710 থেকে 715 সালের মধ্যে এটা তৈরি করা। এইখানে মসজিদের মেঝের নকশা কিছুটা বর্গাকার এবং একটি একক মিনার এবং গম্বুজ রয়েছে। এই যে এটা একটু মনে হয় আগরবাতি না কি যেন নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে একটু নামাজ পড়ছে অনেকেই। এই যে আমিও নামাজ পড়লাম। এই দেখুন এই যে আমার পিছনে এই আগের যে কাঠামোটা, সেইটা এই যে মসজিদে আবু বকর মসজিদ এইটা জুম করে দেখাই এটা। আর এটার পরে ওই যে সাদা যেটা, এটা হযরত আলী মসজিদ। আর এটা গামা মসজিদ। এটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈদের নামাজ পড়তেন এবং বৃষ্টির জন্য, বৃষ্টি না হলে এখানে নামাজ পড়তেন বৃষ্টির জন্য, বৃষ্টি হতো। এই যে টানেলটা, এইখান থেকে যে গাড়িগুলো উঠছে, এইটা কিন্তু ওই মসজিদে নববীর ওইখান থেকে আসছে গাড়িগুলো। এই পাশেই ওই যে হযরত আবু বকর মসজিদে যেটা, আর পাশেই হলো গামেমা মসজিদ। এইখান দিয়ে এটাই নিচ দিয়ে রাস্তা, মাটির নিচ দিয়ে ওইটা গিয়ে উঠছে মসজিদে নববীর ওইখান থেকে। আর এইখানে যে ফাঁকা জায়গায় যেখান দিয়ে যাওয়া যায় হলো পাশেই আছে, দূরে হলো হযরত ওমর ফারুক মসজিদ। এখানে 4 খলিফার নামে 4টা মসজিদ আছে এই পাশাপাশি। হযরত ওসমান আছে বাম সাইডে কুবা মসজিদের দিকে, আর এটা হলো হযরত আবু বকর মসজিদ। আর এই যে সেই কাঠের এই কাঠের যে অংশগুলো, এই দেখুন দেখা যাচ্ছে যে কাঠ, সেই অনেক আগে কাঠ কিন্তু এখনো দেওয়ালের মধ্যে দেওয়া আছে। এই যে কাঠ, আর এই দেওয়ালটা দেখুন যে ইট এবং বালু এবং দিয়ে তৈরি করা। কি বড় কাঠের ঝুড়ি, এটা বানানো।
এটা দরজা কি যেন বানানো এখানে, যে বাইরের দেয়াল এটা মসজিদের, এটা মনে হয় পুরাতন অনেক আগের দরজা ছিল। এই দিক দিয়ে মনে হয় গেট এটা, আর এটা গম্বুজ। এই যে ওনারা ধরে ধরে আছে এখানে, এই দেখুন যে নিচের যে কাঠামোটা সেই এখানে কাঠের দেওয়া, এগুলো যে কাঠের মাঝখান দিয়ে, এই যে নিচে কাঠ, এই যেটা কাঠ, এইদিকে কাঠ, এই যে কাঠ দিয়ে বানানো ছিল। আর এই যেহেতু এই মসজিদের এটার মধ্যে কিন্তু মহিলারা নামাজ পড়ে না, শুধু পুরুষরাই এই মসজিদের মধ্যে ঢুকতে পারে। এর জন্য বাইরের অংশে মহিলারা নামাজ পড়ছে। এই দেখুন এই যে এইখানে, এই যে এরা এখানে মহিলারা নামাজ পড়ছে। আমি এবার এই যে এইখানে আমি এই ভিতরে ঢুকে নামাজ পড়লাম। আমি এর আগেও পড়েছি, এই মসজিদে ঢুকেছিলাম। এই মসজিদে এখানে এই মসজিদের কি জন্য কি এই নাম, এইগুলো এখানে এই ফলকে লেখা আছে, কত সনে তৈরি হয়েছে এইগুলো। এখানে যেহেতু নবীর মৃত্যুর পরে হযরত আবু বকর এখানে ঈদের নামাজ পড়তেন। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় এইখানে ঈদের নামাজ পড়তেন এই এরিয়ার মধ্যে। এই পাশে যে গামামা মসজিদ, ওইখানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়েছিল। গামামা অর্থ মেঘ বা বৃষ্টি, ওই বৃষ্টির জন্য নামাজ পড়েছিল, সেই জন্য মসজিদের নাম হচ্ছে গামামা। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নামের নামকরণ করা হয়েছিল এই মসজিদের। এটি মসজিদে নববীর কাছাকাছি অবস্থিত এবং এখানে তিনি ঈদের নামাজ আদায় করতেন বলে জানা যায়। এটি মদিনার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে 710 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। মসজিদে নববীর থেকে এখানে কিন্তু অনেক দূরে, এখন মসজিদে নববী অনেক জায়গাটুকু জোরে হয়েছে। এই জায়গা থেকে নবী যখন জীবিত ছিলেন তখন এখান থেকে শাসন কার্য চালাতেন, মানে এখানে সব বিচার কার্য করতেন। কোনোখানে সময় যুদ্ধে যাওয়ার জন্য সব মিটিং এইগুলো এখানেতে বসে করতো, সবাই এক্ষেত্রে এখানে আলাপ আলোচনা করতো। গাছের অংশ অনেক আগের কিন্তু এই গাছ, সে যখন 710 সালে যখন তৈরি করে তখন এই কাঠামোটা এই গাছের কাঠগুলো দিয়ে, কাঠের মাঝে আবার এই পাথরগুলো দিয়ে এভাবে তৈরি করেছিল। সেই কাঠটা দেখুন এখনো কি সুন্দর আছে। পাশে নামাজ পড়তে। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।